ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে দেশটি বছরের পর বছর জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক ত্রাণ ও মানবিক সহায়তা প্রদানকারী সংস্থা UNRWA-কে নিয়ে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। UNRWA এর দাবি, এই কাজে ইসরায়েল গুগল ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। তবে ইসরায়েলের দাবি, জাতিসংঘের এই সংস্থাটির সাথে সন্ত্রাসীদের যোগাযোগ রয়েছে। এমনকি এ সংস্থার বেশ কয়েকজন কর্মী হামাসের নেতৃত্বে গত 7 অক্টোবর ইসরায়েলে হামলায়ও অংশ নিয়েছিল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল এই সংস্থা বন্ধ করার জন্য লবিং করছে। UNRWA এর দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ফিলিস্তিনিদের মানবিক সহায়তা প্রদান করে আসছে এবং 1949 সাল থেকে অন্যান্য দেশে ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য পরিষেবা প্রদান করছে। চলতি বছরের শুরুর দিকে ইসরায়েল অভিযোগ করে, UNRWA এর বেশ কয়েকজন কর্মী হামাসের নেতৃত্বে গত 7 অক্টোবর ইসরায়েলে হামলায় অংশ নিয়েছিল, যার ফলে 1 ডজনেরও বেশি আন্তর্জাতিক দাতা এই সংস্থায় সহায়তা পাঠানো স্থগিত করে। ইসরায়েলি সরকারের একজন মুখপাত্র UNRWA এর জেনারেল কমিশনার ফিলিপ লাজারিনিকে সন্ত্রাসী সহানুভূতিশীল হিসেবে বর্ণনা করেন। লাজারিনিকে লক্ষ্য করে ডেভিড মেনসার তখন এক ভিডিও বার্তা দিয়েছিলেন। সেখানে তিনি দাবি করেছিলেন সংস্থাটি হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সাথে গভীরভাবে জড়িয়ে পড়ছে। গত মাসে ডেভিড মেনসারের মন্তব্যের নিন্দা জানিয়েছিল জাতিসংঘ এবং তা লাজারিনির নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে বলেও সতর্ক করেছে সংস্থাটি। এছাড়া প্রায়ই গাজায় UNRWA এর কার্যালয়কে লক্ষ্যবস্তু করে হামলা করেছে ইসরায়েল। সংস্থাটি বলছে, এখন অবধি ইসরায়েলি হামলায় তাদের 212 জন কর্মী নিহত এবং অন্তত 70% স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘ অনুমোদিত এক স্বাধীন পর্যালোচনায় দেখা গেছে, এসব অভিযোগের জন্য বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ সরবরাহ করেনি ইসরায়েল এবং পরবর্তীতে বেশিরভাগ দাতা তাদের তহবিল পুনর্বহাল করেছে। UNRWA এর জেনারেল কমিশনার ফিলিপ লাজারিনি বলেন, ইসরায়েলি সরকার জাতিসংঘের সংস্থার বিরুদ্ধে মানহানির প্রচারণা চালাচ্ছে। এক এক্স পোস্টে তিনি জানান, গাজা যুদ্ধে ভুল ও বিভ্রান্তিকর তথ্য বিস্তারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। ইসরায়েলের প্রচেষ্টা UNRWA এর সুনাম নষ্ট করার পাশাপাশি এর কর্মীদের জীবনকেও ঝুঁকির মধ্যে ফেলছে। ভুল তথ্য ছড়ানোর জন্য এই ইচ্ছাকৃত প্রচেষ্টাগুলো বন্ধ করা উচিত এবং তদন্ত করা উচিত। তিনি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম সহ সব মাধ্যমকে বিভ্রান্তি এবং ঘৃণা ছড়ানোর বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছেন।